গুড আফটারনুন বন্ধুরা, মমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বিকালবেলা কি করি তোমাদের দেখাবো। চলো, মেয়ে আর ছেলে আমাদের বাড়ির সামনে বড় মাঠ আছে, ওখানে খেলতে গিয়েছে। আজ মেয়ের টিউশন নেই, বিকালে রোজই টিউশন থাকে। আর দেখো বিছনার হাল দেখো তোমরা, ছেলেটা খেলনা নিয়ে খেলা করছিল। আমি একটু আগে জামা কাপড় তুলে নিয়ে এসেছি ছাদ থেকে, আরও আছে জামা কাপড় ছাদে, যাব তুলতে যাব। আমার মেয়ের হাতের কাজ দেখাবো। দেখো, হাতে নিজে বানিয়ে আলমারিতে ঝুলিয়ে রেখেছে। দুপুরবেলা তো একটুও ঘুমায় না মেয়েটা, সারাক্ষণ ওই কাগজ কেটে ওই সব বানায়, আর তার মধ্যে একটু পড়াশোনাও আছে। চলো বাইরেটা আমি তোমাদের দেখাই। এটা আমার ঘরের সামনে। এই দেখুন বন্ধুরা, আমার ঘরের সামনে বড় একটা পুকুর। তাই এটা আমার ঠাকুরতলা, তুলসীতলা, মনসাতলা, আমার ঘাট, আর ওইদিকে আমার সাইকেল। আর আপনাদের খামারটা দেখাই, যে খামারে সবাই খেলা করে। এই যে বড় খামার, এখানে দুর্গাপূজা, মৎস্য, পয়লা বৈশাখ সবই অনুষ্ঠান হয়। আর আমার ঘরের সামনে এই একটা বেল গাছ আছে বড়। পাড়ার যে কোনো পূজা হোক এখান থেকে বেলপাতা পেরে নিয়ে যায়। এটা আমাদের না, আমার একটা পাশবাড়ি জায়েদের কাছে প্রচুর বেলও হয়েছে। ছেলে মেয়েকে তো দেখতে পেলাম না খামারে, ওরা আমার সাবেক বাড়ি, পুরনো বাড়ি যেখানে শ্বশুর শাশুড়ি আছে, ওখানে গিয়েছে মানে ঠাকুমা দাদুর কাছে। তাই খামারে কই দেখতে পেলাম না, খেলা করেনি। আর এই যে আমার আর একটা ছেলে চুপ করে বসে আছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে। বিস্কুট দিলেই জলে ভিজতে যাবে আর বাটিতে বিস্কুটটা পড়ে যাবে। ও কিট্টু, কিট্টু রে, ও সোনা, সোনা বাপ। ঘরে চলে এসেছি, এবার জামা কাপড়গুলোকে একটা একটা করে ভাঁজ করবো। সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আমার সোনা বাপ চলে এসছে, বাইরে কেউ খেলার নেই, ওরা বাইরে ঘুরে ঘাড়ে চলে এসছে, খেলতে বসে গেছে বিছানায়। কি করছো? রান্না করছো? কি রান্না করবে? চিকেন? চিকেন খাবে? আচ্ছা আমি বানাবো, তুমি বানাও। আমার মহারানী চলে এসছে, পড়তে বসো। চিকেন খাচ্ছো? ও চিকেন খাও। ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।